হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা হলো পর্দায় থাকা বস্তু। যখন কোনো নারী পর্দা উপেক্ষা করে বাইরে চলে আসে, তখন শয়তান তাকে সুসজ্জিত করে উপস্থাপন করে। শয়তান তাকে সুন্দর করে সাজিয়ে মানুষের সামনে দেখায় বা পরিবেশন বা উপস্থাপন করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে বোনদের প্রতি অনুরোধ, রাসূল বলছেন যে নারীরা তোমরা হলে পর্দায় থাকা বস্তু, আবৃত থাকা, পর্দার ভিতরে থাকা, আড়ালে লুকিয়ে থাকা বস্তু। তোমরা হচ্ছে সংরক্ষিত থাকা বস্তু। যখন কোনো নারী তার পর্দা, তার সংরক্ষিত আবরণ থেকে বাইরে বেরিয়ে আসে, সংরক্ষিত জায়গা থেকে যখন বাইরে চলে আসে, তখন শয়তান সেই নারীকে সুন্দর করে সুসজ্জিত করে মানুষের সামনে উপস্থাপন করে, মানুষকে দেখায়, মানুষকে আকৃষ্ট করে এই নারীর প্রতি। এজন্য আসুন, আমরা যারা প্রত্যেকে দায়িত্বশীল, একজন নারীর কারণে কিয়ামতের ময়দানে 4 জন পুরুষকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রথমত, 1 নাম্বার ওই নারীর পিতা, 2 নাম্বার ওই নারীর ভাই, 3 নাম্বার ওই নারীর স্বামী, 4 নাম্বার ওই নারীর সন্তান, ছেলে সন্তান। অর্থাৎ 4 জন পুরুষকে একজন বেপর্দা নারীর জন্য অশ্লীল ব্যবহারপনা, নোংরামি করে চলাফেরা করার কারণে 4 জন পুরুষকে, একজন নারী বেপর্দায় চলার কারণে 4 জন পুরুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আসুন, বিশেষ করে মা বোনদের প্রতি আমার অনুরোধ, করজোর অনুরোধ, আপনারা পর্দায় থাকা বস্তু, আপনারা পর্দার ভিতরে অবস্থান করবেন। পর্দা আপনাদের জন্য সম্মানজনক অবস্থান, পর্দা আপনাদের জন্য সম্মানজনক ব্যবস্থা ইসলাম করেছে, আপনাদেরকে নিরাপত্তা দান করেছে ইসলামে এই পর্দার বিধান। এজন্য আপনারা আপনার পিতা, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তানদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। আপনারা পর্দায় থাকুন, শালীনতা বজায় রাখুন, অশালীনতা, অশ্লীলভাবে, নোংরাভাবে চলাফেরা করবেন না, বেপর্দায় চলে আসবেন না। গোটা জাতি এবং সমাজকে আপনারা কুলুষিত করবেন না। নারীদের কাছে করজোর অনুরোধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী যে রাসূল বলছেন, তোমরা পর্দায় থাকা বস্তু, নারীরা তোমরা পর্দায় থাকার বস্তু। যখন পর্দা লঙ্ঘন করো, তখন শয়তান তোমাদেরকে সুন্দর বা সুসজ্জিত করে মানুষের সামনে উপস্থাপন করে। এজন্য আপনারা পর্দার ভিতরে থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। আপনার ভাই, আপনার পিতা, আপনার স্বামী, সন্তানদেরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়া থেকে মুক্ত রাখুন, তাদেরকে জবাবদিহি থেকে মুক্ত রাখুন। আপনারা দেশ ও জাতির সকলের কল্যাণে আপনারা এগিয়ে আসুন। সকলকে একটা সুন্দর সমাজ উপহার দিতে আপনার পর্দার ভিতরে অবস্থান করুন। নিজেকে সংযত রাখুন, নিজের সম্ভ্রমকে সুন্দরভাবে গুছিয়ে গচ্ছিত রাখুন আমানতের সাথে।